হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু নতুন নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে। যারা বাংলাদেশ বর্ডার গার্ডে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। ভাই, অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমার পয়েন্ট তো খুবই কম এবং আমার অষ্টম শ্রেণী পাস, তারা কিন্তু চাইলে বাংলাদেশ বর্ডার গার্ডে চাকরি করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের লোক নেওয়া হবে। যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই এখানে কতজন লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, A to Z বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি। যারা বর্ডার গার্ড মানে বাংলাদেশ বিজিবিতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু একটি আকর্ষণীয় সার্কুলার নিয়ে আসছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তো চলুন দেখেন এখানে কতজন লোক নেওয়া হবে এবং কী কী পদে লোক নেওয়া হবে। ভাই, এই সার্কুলার কিন্তু সবসময় আসে না, তো যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত কিন্তু আবেদন করতে হবে। চলুন দেখে নেই কী কী পদ। 23 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্ন কর্মী পুরুষ। এখানে কিন্তু অবশ্যই আপনি অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 22 নম্বর যে পদটি রয়েছে ভাই, সেটা হচ্ছে মালি পুরুষ, মানে যারা বাগান টাগান পরিষ্কার করে তাদের লোক নেওয়া হবে কিন্তু 7 জন। অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কিন্তু কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কিছু। 21 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী পুরুষ। এখানে কিন্তু লোক নেওয়া হবে 7 জন। অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং 2 বছরে কিন্তু বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। 20 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে বাবুর্চি পুরুষ। এখানে কিন্তু লোক নেওয়া হবে 2 জন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সহকারী বাবুর্চি, সেখানেও কিন্তু আপনি কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আয়া মহিলা, এখানেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। টেইলার, এখানেও কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের লোক নেওয়া হবে। পুরো ভিডিওটা যদি আমি আপনাদের সামনে পাবলিশড বা কিছু করতে যাই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা প্রায় হয়ে যাবে 10 থেকে 12 মিনিট। তো আপনাদের যেটা ইম্পর্টেন্ট এবং যদি কোনো দেখে নেবেন, এখানে কিন্তু ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, সর্বনিম্ন SSC পাস হতে হবে এবং কিন্তু বিজ্ঞান বিভাগে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কিন্তু ইলেকট্রিক কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। তো সকল ভাইকে উদ্দেশ্য করে বলছি, যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত কিন্তু আবেদন করতে হবে, কারণ বাংলাদেশ বিজিবি এই কিন্তু আবেদনের কিন্তু সময় একবারেই খুবই সীমিত দিয়েছে। চলুন দেখে নিই এখানে কিন্তু কী কী লাগবে কাগজপত্র। তো প্রথম থেকে আমি এই ভিডিওটা আস্তে করে নিচ্ছি, কারণ আপনাদের যেই পদে আবেদন করবেন একটু স্কিপ করে দেখে নেবেন, কারণ যদি আমি পুরোপুরি বলতে যাই এই ভিডিওটা লং হয়ে যাবে 10 থেকে 12 মিনিট। তো একজন যদি সার্কুলার যদি 10 থেকে 12 মিনিট হয়ে যায় তখন কিন্তু কেউ দেখতে চায় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই আস্তে আস্তে একটু দেখে স্কিপ করে দেখে নেবেন। তো যারা যারা আবেদন করতে চান 1 থেকে 3 নম্বর পদের জন্য কিন্তু আবেদন কিন্তু 13ই জুলাই পর্যন্ত চালু থাকবে। এখানে কিন্তু চলুন দেখে নিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত পদের জন্য কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং পরীক্ষায় কি কি নেওয়া হবে আপনার। এখানে প্রথম থেকে 1ই জুলাই থেকে 13ই জুলাই থেকে কিন্তু আপনার আবেদন শুরু, সকাল 8টা থেকে শুরু, সেটা চলবে আপনার 13ই জুলাই পর্যন্ত কিন্তু আপনার আবেদন শেষ, মানে সকাল 9 ঘটিকায় কিন্তু আপনার আবেদন স্থগিত হবে। তো চলুন দেখেন এখানে কিন্তু আরেকটি বিষয়, সেটা হচ্ছে কত টাকা হলে আপনি আবেদন করতে পারবেন। একটা মিনিট, সেটা হচ্ছে যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই প্রথম পদের জন্য 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা পে করতে হবে বাংলাদেশ সরকারি সিম টেলিটকে এবং 6 থেকে 23 নম্বর পদের জন্য কিন্তু 56 টাকা হলেই আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করে ফেলুন এবং বিজিবি নিয়ে বা এই সার্কুলার নিয়ে যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, ইনশাল্লাহ সবার আগে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।